তারা ক্ষমতায় যাওয়ার আগে বলেছিল না আমরা সরকারি সুযোগ সুবিধা ফ্ল্যাট চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, এখন চাই, তাই তো? সংসদে দাঁড়িয়ে বলছে ওয়াশিং মেশিন চাই। জি, অসংখ্য ধন্যবাদ। আব্দুল তুষার ভাই শেষ মন্তব্য শুনবো। যার যা প্রয়োজন সে তা চাইবে। এরপর আপনার কাছে ফিরবো, এরপর আপনার কাছে পূর্ব আমার শেষ মন্তব্য হচ্ছে একটু আগে রাশেদ যেটা বলেছিলেন না, যারা এরকম সংসদে দাঁড়িয়ে ওয়াশিং মেশিন চায়, করমুক্ত গাড়ি চায় না বলে কর দেওয়া গাড়ি জনগণকে দিয়ে কর দেওয়ায় তারপরে চায়, জি, তার যারা কিনা বলে আমাদের কোনো কিছু দরকার নাই, গাছতলায় বসে যাব, যারা কিনা ইউএনওর পাশে আরেকটা নিজেদের অফিস চায়, তারা যখন রাজপথে আসবে নিজেরাই রাজপথে থাকতে পারবে না, কারণ অফিস চায়, গাড়ি চায়, ওয়াশিং মেশিন চায়। রাজপথে থাকলে পরে এগুলো ব্যবহার করবে কে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। মাহফুজ ভাই শেষ মন্তব্য কি বলবেন? একদম ছোট করে দুই এক লাইনে বলবেন দয়া করে। শেষ মন্তব্য হচ্ছে জনগণ যেটা চায়, যে দাবি চায়, সেটা 69% মানুষের ভোটের মাধ্যমে প্রমাণিত হয়েছে। গণভোটের পক্ষে রায় দিয়েছে, সংস্কারের পক্ষে রায় দিয়েছে। বাংলাদেশে যে জুলাই বিপ্লব হয়েছে সেটা শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য হয় নাই, সেটা রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের জন্য, ফ্যাসিবাদী সিস্টেম পরিবর্তনের জন্য হয়েছে। অতএব সেটা যদি কোনো দল ইচ্ছাকৃতভাবে সেটাকে অগ্রাহ্য করে এবং সেটাকে বিদ্যাঙ্গুলি দেখায়, তাহলে জনগণ সেটার রায়, সেটার জবাব দেবে এবং সেটা আন্দোলন করবেন। জি, আন্দোলন করবেন। জি, আমি বলি জামাত ইসলাম জীবনে কোনোদিন আন্দোলন করেনি। এরশাদ বিরোধী 9 বছর আন্দোলনে পায়ে পায়ে গুতা লেগে একজনের আঙ্গুলের নখ ওঠে নাই, শহীদ হওয়া তো দূরের কথা। 86-তে নির্বাচনে গেল না এরশাদের সাথে, আওয়ামী লীগের সাথে সিয়াসে নির্বাচন গেছে। সব আন্দোলন। আরে ভাই, আমি তো একটা কথা বলি না। হাবিবকে একটু বলতে দিই, আমরা আপনার কথা শুনেন। হাবিব ভাই বলুন। 91 সালে সমঝোতা করে কিছু কিছু আসন অনানুষ্ঠানিকভাবে করে 2টা আসন নিল। আবার 94 সালে গেল আওয়ামী লীগের সাথে আন্দোলন করে মজাটা টের পেয়ে আসলো। মাত্র 3টা আসন পেল। আরেকবার তো 18টা পেয়েছিল বিএনপির সাথে থেকে, 3টা পেল, শেষ করে দিই। আবার এতই খারাপ বিএনপি, আবার তো 2001 সালে গিয়ে বিএনপির সাথে ইলেকশন করে এমপিও হলো, মন্ত্রীও হলো। জি, আবার বিএনপিকে ছেড়ে গেল, চলে নির্বাচন করবেই মান্নান ভূঁইয়াদের সাথে করে। জি, তখন ম্যাডাম গেলেন নির্বাচনে। ম্যাডাম বললেন নির্বাচন করবেন, আপনারা দেবেন 3টা, আমাকে দেবেন 30টা। ম্যাডাম বললেন, ম্যাডাম 30টা পেলেন না, ওনারা 3টা পেলেন 2টা। তো ওনাদের কথায় আন্দোলন হবে জীবনে। ক্ষমতায় যায় নাই আমার মতো একটা মুরব্বী, আমার চেয়ে বয়স অর্ধেক হবে না, আমি কথা বলতেছি বারবার, আমার কথার ভিতরে নিয়ে আসতেছে। আমি তো সবার চেয়ে মুরব্বী নাকি? আমার বয়স কিন্তু 72 বছর। তার বয়স কত বছর? জি, হাবিব ভাই, কথা বলতেছি বারবার। হাবিব ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। আজকের